অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নয়া 2 এফআইআর। জোকায় 300 কোটির মাটি চুরির অভিযোগে এফআইআর। আমফানের ত্রাণেও 238 কোটি দুর্নীতির অভিযোগ। ত্রাণ দুর্নীতির অভিযোগেও অভিষেকের বিরুদ্ধে এফআইআর। এফআইআর কে করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস। বিজেপি নেতা অভিজিৎ দাসের অভিযোগে জোড়া এফআইআর। টাকা মাটি 400 কোটি। সারদা গার্ডেনের মাটি তুলে বিক্রির অভিযোগ। 300 বিঘা জমি থেকে মাটি বেচে 400 কোটি। অভিষেক বন্দ্যোপাধ্যায়, দিলীপ মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ। আগেই বিষ্ণুপুর থানায় বিজেপি নেতা অভিজিৎ দাসের। নিউজ 18 বাংলায় খবর দেখে পদক্ষেপও হয়। তদন্তের নির্দেশ জাস্টিস এসপি তালুকদার কমিটির। চিটফান্ডে ক্ষতিগ্রস্তদের টাকা ফেরাতে কমিটি। দক্ষিণ 24 পরগনার সারদা গার্ডেন, আমরা এখন রয়েছি সেই সারদা গার্ডেনে, এবং যেখান থেকে প্রায় বলা হচ্ছে 300 কোটি টাকার যে মাটি এখান থেকে বিক্রি করে দেওয়া হয়েছে। সারদা গার্ডেনের মধ্যে প্রবেশদ্বারে সেখানে নাম বদল করা হয়েছিল বেশ কিছুদিন আগে। আবার দেখা গেল সেই সারদা গার্ডেনের যে প্রবেশদ্বার সেখানে আবার নতুন করে লেখা হয়েছে সারদা গার্ডেন। এবং আগামী দিনে এই বিষ্ণুপুরের যে সারদা গার্ডেন নিয়ে যে মামলা করা হয়েছে, যেখানে প্রধান অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডলের নাম রয়েছে। এবং এই যে সারদা গার্ডেন, সেই সারদা গার্ডেনের বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন জায়গা থেকে এই যে বিশাল বিশাল যে পুকুর কাটা হয়েছে, এই পুকুরের এক একটার ডিপ যেটা বলা হচ্ছে প্রায় 70 থেকে 80 ফিট গভীর করে কাটা হয়েছে এই ফিশারি। এবং আগামী দিনে এর তদন্ত শুরু হবে এমনটাই জানানো হয়েছে। ইতিমধ্যেই ইডির একটি টিম তারা এসে ভিজিট করেছেন এবং পুরো বিষয়ে তদন্ত করছে বিষ্ণুপুর থানার পুলিশ। বিষ্ণুপুরের সারদা গার্ডেন থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।